আচ্ছা, কি পাওয়া যায় না এই বাজারে একদমই বলতে পারবেন না কেউ। এর আগের একটা ভিডিওতে আমি বলছিলাম যে একটা আপু এইগুলো বিক্রি করে তার বাবাকে এখানে বসাইছে। তো সেই ভিডিওটা তো আপনাদের সাথে শেয়ার করছি এবং সেই ভিডিওতে আপনারা অনেক ভালোবাসা দিয়েছেন। তার জন্য আর নতুন আরেকটা ভিডিও নিয়ে আসলাম। আসসালামু আলাইকুম, কি অবস্থা সবাই, কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমরা সবাই ভালো আছি। দেখেন, নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। আমরা সবাই ঘর সাজাতে অনেক বেশি পছন্দ করি। তার জন্য আপুদের জন্য নিয়ে আসলাম নতুন আরেকটি ভিডিও। যারা ঘর সাজাতে অনেক বেশি পছন্দ করেন তাদের জন্য এই জিনিসগুলো খুবই কম টাকার মধ্যে কোথায় গেলে পাবেন সেই আসলে সন্ধান নিয়ে আমি চলে আসলাম। এই যে সুন্দর সুন্দর দেখেন যে ফ্লোর ম্যাটগুলো পেয়ে যাবেন কিন্তু খুবই কম টাকার মধ্যে। ঘর সাজানোর জন্য ডাইনিং স্পেসে রুমের সামনে এইগুলো পেয়ে যাবেন মাত্র কত টাকা করে, খুবই কম টাকা। আচ্ছা, আপনাকে আমি দেখাইতে পারলাম না, এই জন্য আমি দুঃখিত, কারণ সে ক্যামেরার সামনে আসে না। তবে এই বাজারে শুধু এই দুইটা দোকানই এগুলো থাকবে। একটা হলো তার বাবা বসে, আর একটা হলো সে তার হাজব্যান্ডকে নিয়ে বসে, আর এটা হলো যে সবজি যে বিক্রি করে সেই মাঠটাতে কলার যে আড়তটা আছে, সেই আড়ত থেকে একটু সামনে হেঁটে আসবেন। হেঁটে আসার পরে দেখবেন পশ্চিম সাইডে একটা খোলা মাঠ আছে। সেই মাঠে একদম কোণাতেই তাকে পাবেন। প্রথম দিয়ে হয়তো যে সবজির কারণে দেখা যাবে না, সবজি বিক্রি করে তারা বসে। তারপর হলো যে কাপড় চোপড় থালাবাটি বিক্রি করে, সোয়েটার বিক্রি করে। তো আপনারা কি করবেন, একদম কোণারে চলে যাবেন সোজা হাঁটতে হাঁটতে, ওইখানে কিন্তু তাকে পেয়ে যাবেন। প্রত্যেকটা জিনিসের খুবই দাম কম ছিল। সামনে যে জিনিসগুলো এখন দেখতে পাচ্ছেন সেই জিনিসগুলোর দাম ছিল 80 টাকা, 100 টাকা করে, 120 টাকা করে, অবশ্য সাইজ বুঝে দাম এখানে। আর প্রত্যেকটা জিনিস কিন্তু খুবই কম টাকার মধ্যে পেয়ে যাবেন। তো মুস্কান হলো একটা ঘর হাতে নিছে, তার এই ঘরটা নাকি খুব ভালো লাগছে। তো আমি বললাম, আম্মু তোমাকে আমি বানিয়ে দিব, শুধু শুধু তুমি টাকা নষ্ট করে এটা নেওয়ার দরকারই আসে না। তো এটার দাম চেয়েছিল আমার কাছে 200 টাকা, মনে হয় 120 টাকা হলে 150 টাকা হলে দিয়ে দেবে, এরকম একটা অবস্থা। আর খুবই কিন্তু সুন্দর ছিল জিনিসটা, ইউনিক ছিল, একদম পাটের সালার তৈরি। কি বলেন, কি বলবো, অনেক সুন্দর ছিল। এটার মধ্যে আপনারা চাইলে গহনা সবসময় প্রতিদিন যেগুলো ইউজ করেন সেগুলো রাখতে পারেন। এবং যারা মোবাইল চার্জে রাখেন, পড়ে যায় বারবার চার্জার রাখা বা ফোন, তারা কিন্তু এই জিনিসটা এইভাবে বানিয়েও নিতে পারেন, আবার এখান থেকে নিতে পারেন। এই জিনিসটা নিতে পারেন মাত্র 100 টাকা করে। এবং এই সুন্দর সুন্দর দেখেন ওগল পাতার জিনিসগুলো দিয়ে, যেটা দিয়ে একসময় আমরা ওগল পাতা তৈরি করে বিছানার নিচে দিত, যেমন হলো যে তোশকের নিচে, আমরা গ্রামে এখনও দেয়। তো এটা তো ঢাকা শহরের সিস্টেম নেই। তো হলো যে ওইগুলো দিয়ে এখন শোপিস বানিয়ে মানুষ বিক্রি করে, কত সুন্দর। আসলে এগুলো কিন্তু চলে অনেক বেশি ভালো। তো আপনারা কিন্তু এই বাজারে চলে যেতে পারেন। আর এটা কিন্তু শুধু একমাত্র ওই জায়গাটাতেই পাবেন। তারা কিন্তু আরও অনেক জায়গায় বসে, তবে এই জায়গাটাতে একটু বেশি বসে। আমার ভিডিও করতে করতে একদম সন্ধ্যা হয়ে গেছিলো, তারপর আমি ভিডিওতে একদম লাইট জ্বালাই তারপর ভিডিও করা শুরু করে দিয়েছি এবং প্রত্যেকটা জিনিস আপনাদেরকে দেখাচ্ছি। দেখেন কি সুন্দর। এই জিনিসটা পেয়ে যাবেন মাত্র 40 টাকা করে, এটা পেয়ে যাবেন মাত্র 20 টাকা করে, এবং খুবই কম টাকার মধ্যে আপনারা সুন্দর সুন্দরভাবে ঘর সাজাতে পারেন। মাঝখানে এক এক করে আমাকে নিয়ে নিয়ে দেখাচ্ছিল আর আমাকে প্রচুর হেল্প করছিল। এবং এই যে দেখেন এই জিনিসগুলোর কথা আর কি বলবো, আপনারা অনলাইনে কিন্তু এগুলো একদম প্যাকেজ হিসেবে বিক্রি করে। দেখা যায় 1000 টাকার আইটেমগুলোর মধ্যে এগুলো থাকে 5-7টা, তারপর একটা ফুলের তোড়া থাকে, তারপর আরও সুন্দর সুন্দর জিনিস থাকে। তো আপনারা এখানে পেয়ে যাবেন মাত্র 20 টাকা করে এক পিস, মাত্র 20 টাকা এক পিস। এবং 2 পিস নিলে, 3 পিস নিলে 50 টাকা নিতে পারবেন। তো এরকমের করে যদি নিতে পারেন তাহলে কত কমের মধ্যে আপনি পেয়ে যাবেন। এখানে কিন্তু অনেক ধরনের সাইজ আছে। আর কি বলবো, প্রত্যেকটা জিনিস এত বেশি সুন্দর ছিল যা ধারণার বাইরে। প্রত্যেকটার সাথে কিন্তু স্টিকার কস্টিপ দিয়ে দিবে, ওইভাবে আপনারা লাগাই নিতে পারেন। আর কি মানে নাই সেই বাজার তো বলাই যাবে না, কারণ এমন সুন্দর সুন্দর জিনিস আপনি এখন পাবেন। শীতের সিজনে যেহেতু শীতের অনেক ধরনের ধরেন শীতের পোশাকগুলো পাওয়া যায়। আর শীতকালীন সবজি মাছ মাংস এখানে কিন্তু সব কিছু পেয়ে যাবেন। বিশেষ করে এখানে কিন্তু শীতের পোশাক খুবই কম দামের মধ্যে পেয়ে যাবেন, একদম 20 টাকা থেকে শুরু করে 20,000 টাকার মধ্যে আপনি এখান থেকে কিন্তু কেনাকাটা করতে পারবেন। কারণ খুবই সস্তার বাজার এটা বলা যায়। যে এত সস্তা কেন, কেমনে কীভাবে বিক্রি করে, তারা যেহেতু হাজার হাজার পিস বিক্রি করে তার জন্য খুব সস্তায় এটা বিক্রি করে দেয়। আর এই বাজারটা কিন্তু শুধু বুধবার বসে, বনশ্রী মেয়াদে হাট নামে পরিচিত। আগের জায়গায় কিন্তু বাজারটা বসে না। সবাই ভিডিওটা ফুল টাইম দেখে শুনে তারপর যাবেন। অবশ্যই রামপুরা থেকে এটা রিস্কে নেবেন। নতুন মেয়াদি বাজার, আগে যে রাস্তার মোড়টা ছিল মেইন রোড, ওই মোড় থেকেই বসে। এখন রাস্তার অপোজিটে একটা মাদ্রাসা আছে, দেখবেন গেট আছে, ওই গেটটা দিয়ে একটু সামনে যেতে পারেন। মানে সোজা কথা কলার আড়ত করলে সবাই চিনবে। কলার যে আড়ত, এখানে কিন্তু এখন বাজার বসে। আর ওইখানে যত খোলা খোলা জায়গা আছে সব কিন্তু ওই দিকটাতেই বসে। তো সবাই চেষ্টা করবেন ওইখানে যাওয়ার জন্য এবং এত সুন্দর সুন্দরভাবে সস্তায় কেনাকাটা করার জন্য। আর কলারাত সবাই কইলে চিনবে, কারণ কম বেশি সবাই চেনে কলারাত বনশ্রী এটা কোথায়।
আর এই প্রত্যেকটা জিনিস মুস্কান হাতে নিয়ে নিয়ে দেখছিল আর বলছিল, "আম্মু আমার এগুলো ভালো লাগছে।" দুঃখজনক বিষয় হলো এখানে মানে এই লোকটা একটু বাইরে গেছিল। অনেকক্ষণ অপেক্ষা করছিলাম কিন্তু আসেনি, নাহলে আমি বেশ কয়েকটা নিয়ে আসতাম। কিন্তু আমি আর নিতে পারলাম না, কিছু করার নেই, কি করব? তো প্রত্যেকটা জিনিস খুবই সুন্দর ছিল। তো আমি হইলে এক, এক করে ভিডিও করে নিয়েছিলাম এবং বড়গুলো কিন্তু খুব সুন্দর ছিল। শুধু যে ছোটগুলোই দেখতে সুন্দর তা কিন্তু না, একদম বড়গুলো দেখতে খুবই সুন্দর ছিল। আর এই যে পাতার ডিজাইনটা এটা কিন্তু বেশ ভালো লাগছে। তারপর আমি ওই লোকটাকে জিজ্ঞেস করলাম, আপনি কত করে রাখবেন?" বলে, "আমাকে তো এটা বলে গেছে। আপনি একটু অপেক্ষা করুন, নিয়ে আসুক। তারপর হয় আপনাকে দামটা বলে।" এক কথা বলাই যায় যে দামে কম মানে ভালো এরকমের জিনিস আসলেই একটু বুঝে শুনে কিনতে হবে। আর এই প্রত্যেকটা জিনিস খুবই কম টাকার মধ্যে আপনারা ওখানে পেয়ে যাবেন। তো আমি বেশ কয়েকটা পছন্দ করে রাখছিলাম যে যেগুলো আমার নিবো। কিন্তু অনেকক্ষণ পর অপেক্ষা করার পর ওনাকে আমি পাইনি। তারপর কি করব, আমি অনেকক্ষণ ভিডিও একা একা করলাম কতক্ষণ। তারপর করার পর আবার চলে আসলাম। কারণ এটা মোবাইল দেখে কিছু করার মতো কিছু না যে মোবাইল দেখে করলো এরকমের। তো তাকে তো খুঁজে পাইলামই না। তারপর অনেকক্ষণ পর্যন্ত ভিডিও করতেছিলাম। ভিডিও করার পরে মুস্কান বলতেছে, "এই জিনিসটাও কিন্তু খুব সুন্দর।" তো আমাকে বারবার দেখাইতেছিল যে কোন জিনিসটা ভালো লাগে, কোন জিনিসটা খারাপ লাগে। আর এই হাতে প্রত্যেকটা জিনিস এখানে খুবই সুন্দর ছিল। জানি না কিভাবে এত কমে বিক্রি করে। তো সবাই ভালো